কত সুন্দর কালার এসছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মাছের কারি। তার জন্য মাছে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এবার ভেজে নেব। মাছগুলো এদিক ওদিক নেড়ে লাল লাল, দু সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো, মাছগুলো লাল লাল হয়ে গেছে দু সাইডে। এবারে তুলে নেবো একটা একটা করে। আমার কিন্তু মাছ ভাজতে খুব ভয় করে। কারা কারা এরকম আছে কমেন্ট করে জানাও। এই যে অল্প একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য। এই যে আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, এটা টমেটো কুচি সব রেডি করে রেখেছি। এবারে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটাটা দেবো। এই দেখো চিনিটা উঠে গেছে, এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আবারও নাড়াতে থাকবো। সামান্য নুন দিয়ে দেব। এবারে এই আদা বাটাটা দিয়ে দেব। আমি আগে থেকে এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর জল করে রেখেছি। এই যে এটা এবারে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব আবারও। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আমার ঠাকুমারা এটাই বলে যে মশলা যে পাত্রে করে রাখা থাকে, সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দিলে নাকি তরকারির টেস্ট বাড়ে। তোমরা কি জানো এটা? তাহলে কমেন্ট করে জানাবে। জল দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াতে থাকবো। আমার কষানো প্রায় হয়ে এসছে। এই জলটা হয়ে গেলে, মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। তো আলু টালু কিছু দেব না, এমনি মাছেরই কারি করব। তাই জন্য কষানো হয়ে গেলে জল দিয়ে দেব পরিমাণ অল্প জল দেব, কারণ কোনো সেদ্ধ হওয়ার জন্য তো আর জল দেব না, তাই অল্পই জল দেব। ঠিক আছে, এবারে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিলে হয়ে যাবে আজকে রান্না। মারি হয়ে এসছে, একদম মাখা মাখা করব, তার জন্য হয়ে গেছে। এবারে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর কালার এসছে। আজকে মাছের কারি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও। টাটা।